প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালোই আছেন। রকেট সাজেশনের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2025 2026-এর ছাত্রছাত্রী রয়েছেন, তাদের জন্য আমরা আজকের এই ভিডিওতে ইসলামের ইতিহাস বিভাগের প্রাচীন বাংলার ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো আমাদের রকেট স্পেশাল সাজেশন থেকে বাছাই করা প্রশ্ন। তো যাদের পূর্ণাঙ্গ সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এই বিভাগ ছাড়া সকল বিভাগের সাজেশন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তো শুরুতে আমরা চলে যাব ক বিভাগের দিকে। ক বিভাগে আমাদের রকেট স্পেশাল সাজেশন থেকে মোট 20টি প্রশ্ন বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই পড়ে যাবেন। তো আমরা শুরু করছি। 1 নাম্বার, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর হচ্ছে কৌটিল্য। টেরাকোটা কি? উত্তর, টেরাকোটা হলো পোড়া মাটির ফলক। 3, লামা তারানাথ কে ছিলেন? উত্তর, লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন। রামচরিত গ্রন্থের লেখক কে? উত্তর, সন্ধ্যাকর নন্দী। 5, চর্যাগীতি কি? উত্তর, চর্যাগীতি বা চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। 6, রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে? উত্তর, কলহন। 7, ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? উত্তর, নরসিংদী জেলায়। 8, বাংলাদেশের সবচাইতে প্রাচীন জনপদ কোনটি? উত্তর, প্রাচীনতম জনপদ হলো কুঞ্জু। 9, সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়? উত্তর, সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতরে অরণ্যক গ্রন্থে। 10, চন্দ্রদ্বীপের বর্তমান বা অপর নাম কি? উত্তর, বরিশাল। 11, শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। 12, শিলভদ্র কে ছিলেন? উত্তর, শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। 13, হিয়েন সাং কখন বাংলায় আগমন করেন? 638 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন। গোপালের প্রাথমিক রাজ্য কোনটি? পাল রাজাদের অনুভূমি বরেন্দ্র অঞ্চলে, বর্তমান উত্তরবঙ্গ। 15, পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর, পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। 16, পাল রাজাদের ধর্ম কি ছিল? বৌদ্ধ ধর্ম। 17, সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করেন? সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 18, পাল যুগের রাষ্ট্রভাষা কি ছিল? উত্তর, পাল যুগের রাষ্ট্রভাষা ছিল বাংলা। 19, কোন বাঙালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন? শিলভদ্র। মহাস্থানগড়ের প্রাচীন নাম কি? মহাস্থানগড়ের প্রাচীন নাম হলো পঞ্জুনগর। তো এই ছিল আমাদের সেরা 20টি বাছাই করা প্রশ্ন। যাদের পূর্ণাঙ্গ সাজেশন লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করতে পারেন। এবারে আমরা চলে যাব খ বিভাগের দিকে। খ বিভাগে আমরা মোট 8টি প্রশ্ন বাছাই করেছি। প্রথম প্রশ্নটি হলো, বরেন্দ্র বিদ্রোহ বলতে কি বোঝো? 2, বাংলার প্রাচীন জনপদগুলোর নাম লিখো। 3, গোপাল কিভাবে বাংলার রাজ ক্ষমতা দখল করেছিলেন? 4, মৎস্যনাই সম্পর্কে ধারণা দাও। 5, নদিয়া ও সোমপুর বিহার সম্পর্কে লিখো। 6, রামপালকে পাল বংশের শেষ গৌরব বলা হয় কেন? 7, পাল বংশের পতনের প্রধান কারণ লিখো। 8, প্রাচীন বাংলার ইতিহাস রচনায় লিপিমালা কিভাবে সাহায্য করে? তো এই ছিল আমাদের। তো গ বিভাগে মোট আমরা 8টি প্রশ্ন বাছাই করেছি। 1, প্রাচীন বাংলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন? ব্যাখ্যা করো। 2, বাংলার প্রথম নরপতি হিসাবে শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো। 3, কলিঙ্গ যুদ্ধের কারণ ও প্রভাব পর্যালোচনা করো। 4, পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে দেবপালের কর্তৃত্ব মূল্যায়ন করো।
5 দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংঘটিত উত্তর বাংলার বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সংঘটিত উত্তর বাংলার বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো। 6 রামপাল কর্তৃক বরেন্দ্র পুনরুদ্ধারের ইতিহাস আলোচনা করো। 7 প্রাচীন বাংলার আর্থসামাজিক অবস্থার বিবরণ দাও। 8 বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের বর্ণনা দাও। তো এই ছিল আমাদের বাছাই করা সেরা 8টি প্রশ্ন ক বিভাগের রচনামূলক প্রশ্ন। তো যাদের এই বিভাগ সহ সকল বিভাগের সাজেশন লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পরীক্ষার সাজেশনটি সংগ্রহ করবেন এবং এরকম ফ্রি সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অ্যাপ ইনস্টল করবেন রকেট সাজেশন বিডি এবং আমাদের সাজেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করবেন rocketSuggestionBD.com এবং চাইলে আপনারা আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড থাকতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সকলের দীর্ঘ এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। খুদা হাফিজ।